হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের জন্য একটা ঝোল রেসিপি নিয়ে এসেছি। এই ঝোলটা ডাঁটা, সজনে ডাঁটা, আলু, বেগুন আর বড়ি দিয়ে তৈরি করব। গরমে কখনো কিছু পাতলা হালকা কিছু খেতে ইচ্ছে করে, এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন। এরকম পাতলা ঝোল স্বাস্থ্যের পক্ষে হেলদিও হয়। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আজকের এই ঝোলটা তৈরি করার জন্য সবজিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বেগুনগুলোকে এভাবে লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি আলুগুলোকেও সেম প্রসেসে লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি সজনে ডাঁটাগুলোকে এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে লাল ডাঁটাগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। ডাঁটাগুলো কিন্তু খুবই কচি ডাঁটা, এভাবে হালকা করে খোসা ছাড়িয়ে ডাঁটাগুলোকে এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর নিয়েছি এখানে আমি বড়ি নিয়েছি, প্রায় 15 থেকে 20টা বড়ি নিয়েছি। এখন যাচ্ছি ফাইনাল রান্না করার প্রসেসে। এখানে আমি একটা কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এখানে আমি 3 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা কিন্তু আমি সরষের তেল দিয়ে করছি। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে বড়িগুলো আগে ভেজে নেব। বড়িগুলোকে হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, বড়িগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। বড়িগুলোকে একটা আলাদা পাত্রে নামিয়ে রেখে দেব। তারপর ওই সেম তেলের মধ্যে বেগুনগুলো ভেজে নেব। কেটে রাখা বেগুনগুলো আমি আগে ভেজে নিচ্ছি, কারণ বেগুনটা কিন্তু অনেকটাই নরম হয়, এর জন্য একসাথে ভাজবো না। এখানে আমি সামান্য নুন আর হলুদ দিয়ে বেগুনগুলোকে আগে ভেজে উঠিয়ে রাখবো। বেগুনগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু ঢেকে রাখার প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এইভাবে নেড়েচেড়ে বেগুনগুলোকে ভেজে নিলেই হবে। ঢেকে রাখলে বেগুনগুলো বেশি নরম হয়ে যাবে। দেখুন, বেগুনগুলোকে ভেজে নামিয়ে নিয়েছি। এখন ওই সেম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার 3 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল। তেলটাকে গরম করে এর মধ্যে ফোড়নে দিলাম 1 টিস্পুন পরিমাণ গোটা জিরে আর 3টে কাঁচা লঙ্কা মাঝখানে কেটে এইভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ঝালটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। কাঁচা লঙ্কাটাকে ভেজে তারপর এর মধ্যে বাকি সবজিগুলো দিয়ে দিব। আলু, ডাঁটা আর সজনে ডাঁটা একই সাথে সবগুলো দিয়ে দিলাম। তারপর এর মধ্যে স্বাদ মতো নুন আর 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব, যাতে ডাঁটা, সজনে ডাঁটা, আলুগুলো সেদ্ধ হয়ে যায়। আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। এখন ভালো করে মিক্স করে নেব। দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখিয়ে দিচ্ছি। সবজিগুলোকে কিন্তু একটু সময় ভেজে নিতে হবে, তাহলেই ঝোলটা খেতে ভালো লাগবে। দেখুন, আলুটাও কিন্তু আমার গলে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 টিস্পুন পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিলাম 1/2 টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আগে দিয়েছি, এর জন্য এখন কম ইউজ করলাম। এই গুঁড়ো মশলার মধ্যে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব সবজির সাথে। দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে, সবজির সাথে ভালো করে মিশে গেছে। এখন এর মধ্যে দিব জলের পরিমাণটা একটু বেশি দেব, কারণ আমি পাতলা ঝোল করছি। ঝোলের জলটা কিন্তু আপনারা নিজেদের অনুযায়ী দিবেন, কতটা পাতলা বা কতটা ঘন রাখবেন নিজেরা একটু বুঝে দিবেন। জলটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। ঠিক 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু বয়েল এসে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিব। বড়িগুলো আগে দিচ্ছি, কারণ বড়িগুলো নরম হতে হবে। বড়িগুলোকে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে দিব, যাতে বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যায়। ঠিক 2 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি। দেখুন, বড়িগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিব। বেগুনগুলোকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। তারপর এর মধ্যে দেব নুনটা কিন্তু একটু বুঝে দিবেন, কারণ আগেও নুন দেওয়া হয়েছে। নুনটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। ঝোলটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গেছে। লাস্ট আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচিটাকে দিয়ে আবার ভালো করে মিক্স করে নেব। দেখুন, ঝোলটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। তারপর একটা বোলের মধ্যে সার্ভ করে নেব। এই পাতলা ঝোল খেতে কিন্তু গরমে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম পাতলা ঝোল হলে কিন্তু আর কিছুই প্রয়োজন পড়ে না। এই পাতলা ঝোল কিন্তু গরমে অবশ্যই একবার ট্রাই করতে পারেন। ট্রাই করে কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে। আর যদি আপনাদের রেসিপিটি ট্রাই করে ভালো লেগে থাকে, তাহলে কিন্তু লাইক করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।